এইসব সন্ত্রাসী বাদ দেন, আপনি কটা কুত্তা পালেন, তাহলে এই সন্ত্রাসী বাহিনীর আপনার কি দরকার? আপনি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন? তার মানে আপনার তো ইন্টেনশন খারাপ, আপনি তো হচ্ছে জনগণের প্রতিনিধি না। এখন যে অবস্থা চলতেছে দেশের, এটাও তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা যে চিন্তা করেন যে বাংলাদেশে যারা আমাদের এই উত্তরের মানুষের কথাই চিন্তা করেন একবার, এই উত্তরের মানুষ কিন্তু হচ্ছে নিঃস্বার্থভাবে তারা নেমে গেছিল রাস্তায়, মনে আছে আপনাদের? আপনারা সবাই জানেন কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, বাবা মায়েরা, অভিভাবকরা, ব্যবসায়ীরা সবাই রাস্তায় নেমে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে তারা সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যদি হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীকালীন সময়ে 5 আগস্টের পরে সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে তো মানুষের জন্য হচ্ছে সেটা হতাশা তৈরি করে। কিন্তু আমরা আসলে এটাকে, এই যে ব্যাপারটা অনেকে বলছে যে ব্যাপারটা তো এরকম মারামারি ঘটা বা নির্বাচনের সময় এরকম ঘটনা ঘটা খুবই স্বাভাবিক, অনেকে বলছে, কিন্তু আসলে আমরা মনে করছি না এটা স্বাভাবিক। এটা যাতে স্বাভাবিক না হয় কখনো, সেটার জন্য আমাদের এই লড়াই করা, সেটার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া, এই জন্য আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি। এবং আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই যে যারা তাদের নেত্রী বাহিনী বা কর্মী বাহিনীর চেইন অফ কমান্ড রেডি করতে পারছেন না, তাদেরকে স্পষ্ট করে আমরা বলছি যে ভাই আপনারা প্লিজ, তাহলে আপনারা রাজনীতি করতে আসেন না, রাজনীতি আপনাদের জন্য না। আপনারা এরকম বাদ দেন না, এরকম যারা সন্ত্রাসীগিরি করতেছে কয়েকজন, হাতে গোনা কয়েকজন, যদি মনে করেন আপনি নেতৃত্ব দেন নাই, হয়তো অবশ্যই নেতার ইন্ধন তো আছেই, নিশ্চয়ই আছে, নাইলে তো নেতার কর্মীর এই কাজ করতে পারে না। যদি নেতা যদি বলে যে না আমার কোনো ইন্ধন নাই, কর্মীর ইচ্ছা করে করছেন, তাহলে বলবো ভাই এইসব সন্ত্রাসী বাদ দেন, আপনি কটা কুত্তা পালেন, আপনি প্লিজ কটা কুত্তা পালেন, সে অন্তত আপনার দ্বারা লয়াল থাকবে। তাহলে এই সন্ত্রাসী বাহিনীর আপনার কি দরকার? আপনি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন? কেন আপনার আবার সেই সন্ত্রাসদেরকে আপনি পুনর্বাসন করতেছেন? কেন মাফিয়াদেরকে আপনি পুনর্বাসন করতেছেন? তার মানে আপনার তো ইন্টেনশন খারাপ, আপনি তো হচ্ছে জনগণের প্রতিনিধি না। আপনার দল হচ্ছে জনগণের জন্য না, আপনার দল হচ্ছে মাফিয়াদের জন্য, আপনার দল হচ্ছে ঋণখেলাপিদের জন্য, আপনার দল হচ্ছে সন্ত্রাসীদের জন্য। এটা খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আরিফুল ভাইয়ের উপরে যে ঘটনা ঘটলো, বা এনসিপি সহ জামাতের যে সকল নেতৃবৃন্দের উপরে যে ঘটনা ঘটলো, যে সকল সন্ত্রাসীরা এই আক্রমণ চালালো, আমরা এটা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি তাদেরকে।